সাউন্ড একটু বাড়ান, মাইকের লুক নাই। আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد محبت الشاطئ پر نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين اللهم صل وسلم وبارك عليه الحمد لله অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অতিথিবৃন্দ, আগত সেরেতাজ ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বেরাদরানে ইসলাম, প্রথমে আমরা জানতে চাই এখানে আসতে পেরে খুশি না বেজার? একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? আল্লাহর দিকে যে অগ্রসর হয়, কোরআনের পথে যে অগ্রসর হয়, সে তার জান্নাতের দিকে অগ্রসর হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে কি? আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আর যত ধর্ম দেখেন, এই ধর্মগুলোর মূল্য আল্লাহর কাছে আছে? আরে কথা বলেন, কথা বুঝেন না আপনারা? আল্লাহর কাছে পছন্দনীয় মনোনীত ধর্মের নাম কি? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? আরো যে কত ধর্ম আছে, এগুলার কোনো দাম আছে আল্লাহর কাছে? বলেন, আল্লাহর কাছে দাম আছে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র, সূরা আলী ইমরান, একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ছাড়া আল্লাহর কাছে আর কোনো কিছু গ্রহণযোগ্য হয় না, ঠিক কিনা মুসলমান? এই জন্য মুসলমানদের দাম আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান ইমানদার যখন সেজদায় পড়ে যায়, আল্লাহ পাক এত খুশি হন, ওই মুসল্লির মাঝে, আল্লাহর মাঝে আর কোনো পার্টিশন থাকে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কাছে আর মুসল্লির কাছে কোনো পার্টিশন থাকে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে কথা বলছিলেন, তো আল্লাহকে দেখছিলেন। 70,000 হিজাবে কুবরার পর্দার মাত্র সূচের আগা পরিমাণ ছিদ্র করে দেওয়া হয়েছিল। তাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদম বেহুশ হয়ে পড়ে গেলেন। কোরআন বলছে ওয়াখাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম একদম বেহুশ হয়ে পড়ে গেলেন, পাহাড়টা জ্বলে পুড়ে সারকার হয়ে গেল। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের জ্ঞান ফিরে আসার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইলকে পাঠানো হলো। আল্লাহ বলে দিলেন, মূসা তুমি না আমার সাথে কথা বলবা, তো কথা বলার আগে পাহাড়ে একটু তাজাল্লি দিলাম, তাই তো তুমি সহ্য করতে পারলা না। তো আল্লাহর সাথে তুমি সরাসরি আল্লাহকে বলছিলা তুমি দেখবা, আমি বলছি লাং তারানি, মূসা তুমি আমাকে কখনো দেখতে পারবে না। তো সামান্য একটু তাজাল্লি সহ্য করতে পারো না, তাহলে তুমি আমাকে কিভাবে দেখবে? আমাদের নবী, প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন বলেন, সাহাবীরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলছিলেন।
সামান্য একটু সূচের আগা পরিমাণ ছিদ্র করা হয়েছিল হিজাবে কুবরার, সামান্য তাজাল্লিতে পাহাড় জ্বলে সারকার হয়ে যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে যায়। আর আমার উম্মত যারা হবে, আখিরি জামানার উম্মত যারা হবে, আল্লাহর কুদরতি পায়ে সেজদায় যখন পড়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসল্লির প্রতি এত খুশি হয়ে যান, এত খুশি হয়ে যান, মুসল্লি যখন সেজদায় পড়ে যায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটা হিজাবে কুবরা সহ আল্লাহ তাআলা প্রত্যেকটা নূরের পর্দাকে খুলে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ তাআলার ৭০,০০০ হিজাবে কুবরা রয়েছে। এই পর্দার সামান্য একটু ফাঁকা ছিল, ছিদ্র ছিল, তাই তাজাল্লি তিনি সহ্য করতে পারেন নাই একজন নবী হইয়া। আর উম্মতে মুহাম্মাদির কত মর্যাদা, উম্মতে মুহাম্মাদি যখন সেজদায় পড়ে যায়, আমার রব এত খুশি হন, এত খুশি হন। আল্লাহর রাসূল বলছেন ওই মুসল্লির মাঝে, আল্লাহর মাঝে আর কোনো পার্টিশন থাকে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, একজন মুসল্লি সেজদা থেকে মাথা উঠানোর আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেই। বলেন আল্লাহু আকবার। মুসল্লি, আমরা কোন নবীর উম্মত হইলাম? নবীকে আজকে চিনি না। যে নবী না আসলে কুল কায়নাত তৈরি হতো না। যে নবী রহমতে দু আলম, রাহমাতাল লিল আলামিন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় শুয়ে এখনো উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহু আকবার। যে নবী রাহমাতাল লিল আলামিন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে যখন কবর থেকে উঠানো হবে, কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। 6 মাস পর্যন্ত সিংহার বাঁশি বাজতে থাকবে। আস্তে আস্তে ঘরবাড়ি ভাঙবে, দালান কুঠা ভাঙবে, পাহাড় ভাঙবে, চন্দ্র ভাঙবে, গ্রহ ভাঙবে, গোটা আসমান ভাঙবে, জমিন ভাঙবে। পুষ মাসে নয়, ফাল্গুন মাসে নয়, চৈত্রি মাসে, বৈশাখ মাসে শিমুল গাছের তুলা যেমন বাতাসে উড়াতে থাকে, গোটা পৃথিবীটা আল্লাহ পাক এমন ভাবে তছনছ করে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। এই বাঁশির আওয়াজ আস্তে আস্তে বাড়তে থাকবে। 6 মাস পর্যন্ত বাজবে। মুসলমান, যত সময় যাবে আওয়াজ আরো বাড়তে থাকবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় আবার সিংহায় ফুৎকার যখন দিবেন, আবার মানুষগুলা সারা পৃথিবীতে কবর থেকে উঠে হাসরের মাঠের দিকে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমার নবীকে রওজাতুম মিন রিয়াজিল জান্নার পাশ থেকে আমার নবীকে সর্বপ্রথম মদিনা থেকে উঠানো হবে। রাহমাতাল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল উঠাবে, ইসরাফিল উঠাবেন, আজরাইল আলাইহিস সালাম আসবেন। সব ফেরেশতারা আমার নবীর সম্মানে নবীজির রওজার কাছে এসে সালাম দিবেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহর রাসূল, হাসরের মাঠের দিকে রওনা হওয়া প্রয়োজন। হুজুর ইস্তেকবাল করার জন্য এসেছি, একটু তাশরীফ আনলে কবর থেকে উপরে উঠলে ভালো হয়। আল্লাহর রাসূল হাদিসের আবারত থেকে বলছি, আল্লাহর রাসূল কবর থেকে উঠে, শিশু বাচ্চা যেমন ঘুম থেকে উঠে কোনো কারণ ছাড়াই শিশু বাচ্চা যেমন কান্না শুরু করে দেয়, রহমতে দু আলম রাহমাতাল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে উঠে কান্না শুরু করে দিবেন। নবীজি এমন কান্না কাঁদবেন, কাঁদতে থাকবেন, কান্না করতে থাকবেন। জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদেন কেন? কি দুঃখ? হুজুর আপনার কোনো কষ্ট হয়েছে? আমার নবী চোখের পানি ছাড়ে। মুসলমান আর বলে, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, আমার কোনো ব্যক্তিগত সমস্যার কারণে আমি কান্দি না, আমি কান্দি, আমি কবর থেকে উঠে ডানে বামে আমার উম্মতকে দেখি না। জিবরাইল, না জানি আমার উম্মত দুজকে চইলা গেল কিনা। আল্লাহু আকবার বলেন। জিবরাইল, না জানি আমার উম্মত দুজকে চইলা গেল কিনা।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত কিভাবে দুজকে যাবে? আপনি কেন কান্না করছেন? বলে, আমার ভয় হচ্ছে, আমার এতিম উম্মতকে আমি দেখতে পাই নাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুজকে যাবে দূরের কথা, এখনো হাসরের মাঠ কায়েম হয় নাই, এখনো কোনো মানুষ কবর থেকে উঠে নাই। সর্বপ্রথম আপনাকে কবর থেকে উঠানো হবে, আপনি উঠবেন, তারপরে আবু বকর উঠবেন, তারপরে ওমর উঠবেন, উসমান উঠবেন, আলী উঠবেন, জান্নাতুল বাকি উঠবেন, আহলে বায়াত উঠবেন, সারা পৃথিবীর আম্বিয়া কেরাম উঠবেন, তারপরে হাসরের মাঠ কায়েম হবে। আমার আল্লাহ কথা দিয়েছেন, একটা মানুষকে, একটা উম্মতকে আপনার কাছে জিজ্ঞাসা না করে একজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করবেন না। বলেন সুবহানাল্লাহ। নবীজি যে নবী উম্মতের জন্য কান্দে, দুনিয়াতেও রক্ত ঝরাইছেন, কবরেও কাঁদবেন। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, গোটা হাসরের মাঠ আল্লাহ যখন ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আইনা আনহারুকি, আইনা আশজারুকি, আইনা জিবালুকি। কোথায় অহংকারীরা, কোথায় অহংকারী বাদশাগণ যারা দাম্ভিকতার সাথে চলছিলাম, তোমরা কোথায়? সারা পৃথিবীর রাজা বাদশারা যারা ধমকের সুরে চলতা, তারা কোথায়? আল্লাহ যখন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার এই ঘোষণা যখন দিবেন, সকল মানুষ তো ভয় পাবেই, সাথে সাথে আম্বিয়া কেরাম পর্যন্ত সকল মানুষ সাজদায় লুটে পড়বে। বলেন আল্লাহু আকবার। কেউ মাথা উঠানোর সাহস পাবে না, স্তব্ধ হয়ে যাবে, একদম পেরেশান হয়ে যাবে, একজন মাথা উঠানোর সাহস পাবে না। ওই মুহূর্তে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী, যে নবী উহুদে রক্ত প্রবাহিত করেছেন, যে নবী তায়েফে রক্ত প্রবাহিত করেছেন, যে নবী মদিনায় জমিনে কবর থেকে উম্মতের জন্য কান্দেন, হাসরের মাঠে এদিকে একবার লাফ দিবেন, এদিকে একবার ঝাঁপ দিবেন, হায়রে না জানি আমার উম্মত দুজকে চলে যায়, এমন একজন রহমতের নবী গোটা জীবন যিনি কষ্ট করে গেছেন, এই নবী সর্বপ্রথম এই গুনাহগার উম্মতের জন্য আল্লাহর মহান আদালতে শাফাআত করবেন। বলেন সুবহানাল্লাহ। তো এইরকম শাফাআত আল্লাহ যেন আমাদেরকে নসিব করে দেয়। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা কবুল করুক। মেহমানরা একটু দূরের, তাদেরকে বিদায় দেই ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে। সকলে বলে আমিন। দোয়া হবে ভাই, এদিকে আগায় আসেন, আলোচনা শেষ করে দিব। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি বলেন? আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ দাম আছে? সারা পৃথিবীতে 250 কোটি খ্রিস্টান আছে, সারা পৃথিবীতে 53 কোটি বৌদ্ধ আছে, সারা পৃথিবীতে 2 কোটি ইহুদি আছে, সারা পৃথিবীতে 202 কোটি মুসলমান আছে, কিন্তু 250 কোটি খ্রিস্টান আল্লাহকে চিনতে পারে নাই, 53 কোটি বৌদ্ধ আল্লাহকে চিনতে পারে নাই, 202 কোটি মুসলমান 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কুদরতি পেয়ে সিজদায় লুটে পড়ে। ঠিক কিনা মুসলমান? তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। 24 কোটি নাস্তিক রয়েছে। কত কোটি বলেন? 23 কোটি হিন্দু রয়েছে, 250 কোটি খ্রিস্টান, 53 কোটি বৌদ্ধ, মাত্র 2 কোটি হলো ইহুদি। ইহুদির বাচ্চা ইহুদি, যারা পৃথিবীতে ষড়যন্ত্র করে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা ষড়যন্ত্র করে বেড়ায়, সেই 53 কোটি বৌদ্ধর আল্লাহর কাছে 1 পয়সার মূল্য নাই। কথা বলেন। এই 53 কোটি এ বৌদ্ধ আছে সারা পৃথিবীতে, 250 কোটি খ্রিস্টান আছে, 250 কোটি খ্রিস্টানের একটা পিঁপড়ার সমান আমার রবের কাছে দাম নাই। ঠিক কিনা বলেন? 53 কোটি বৌদ্ধের কোনো দাম নাই। 24 কোটি 100 নয়, 200 নয়, যাই হোক না কেন, কোটি কোটি হলেও এই নাস্তিকদের মূল্য আল্লাহর কাছে নাই, ইহুদিদের মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র দাম হচ্ছে ইমানদারের। ইমানদার যখন জমিন থেকে আল্লাহু আকবার বলে, তাকবীর দেয়, আল্লাহ পাক আরশে আজিম থেকে এক একটা ইমানদারের ডাকে সাড়া দেন। ঠিক কিনা মুসলমান? আজকে আমরা নামে মুসলমান। কথা বলেন, আরে কথা বলেন, নামে মুসলমান। আরে কথা বলেন না কেন? নামে মুসলমান, কাজে কোনো ইমানের লেশমাত্রাও নাই। কথা বলেন।
মুসলমানদের ইতিহাস বদরের ইতিহাস, ঠিক কিনা? মুসলমানদের ইতিহাস উহুদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস খাইবারের ইতিহাস, মুসলমানদের ইতিহাস মক্কা বিজয়ের ইতিহাস, মুসলমানদের ইতিহাস হুনাইনের ইতিহাস, মুসলমানদের ইতিহাস মুতার যুদ্ধের ইতিহাস, ঠিক কিনা মুসলমান? আজকে মুসলমান নিজের ইতিহাস নিজের আমল থেকে দূরে থাকার কারণে মুসলমানদের এই অধপতন। কথা বলতে হবে, কথা বলতে হবে। মুসলমানদের অধপতন কেন? নিজের ইতিহাস ঐতিহ্য আমরা ভুলে গেছি। আল্লাহ তাআলা যেন কবুল করে, সকলে বলে আমিন। পূর্ব মেদুয়ারি জনাব সাইদুল হক খান ৫,০০০ টাকা তার বাবার জন্য মাদ্রাসা দেওয়ার নিয়ত করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন নাকি? তাহলে একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিসের আলো। জনাব সাইদুল হক খান, জনাব সাইদুল হক খান ৫,০০০ টাকা দান করেছেন তার মা বাবার জন্য। আল্লাহ পাক মা বাবা ছেলে সন্তান পরিবার যারা দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে, যারা মারা গেছে সকলকে আল্লাহ পাক কবুল করুক, গুনাহগুলি মাফ করে দেখ। আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে। একজন ইমানদারের দাম অনেক বেশি। ইসলাম এভাবে আসে নাই, ইসলাম করে আরাম করে আসে নাই। ইসলাম এসেছে অনেক কষ্টের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বদর অতিক্রম করে এসেছে, ইসলাম উহুদ অতিক্রম করে এসেছে, ইসলাম তায়েফ অতিক্রম করে এসেছে, ইসলাম তবুক অতিক্রম করে এসেছে। ইসলাম সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে। এমন একদিন আসবে লা ইয়াবকা যহরুল আরদি বাইতুন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। সামনে এমন একটা দিন আসতেছে, যে এমন দিন আসবে যেদিন পৃথিবীর এমন একটা এলাকা, এমন একটা ঘর, এমন একটা অঞ্চল বাকি থাকবে না যেখানে ইসলামের কালিমার পতাকা উড্ডীন হবে না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের ইতিহাস আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের প্রেম ভালোবাসা কেমন ছিল বলেন? কেমন ছিল বলেন? আল্লাহর রাসূলের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র বিয়ে করেছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে পড়েছেন। নবীজি বললেন, হানজালা রে, সবাই যুদ্ধে অংশগ্রহণ করবে, তুমি যেহেতু সবেমাত্র বিয়ে করেছ তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই। আমি রাসূল যুদ্ধ থেকে তোমাকে ছুটি দিলাম। আল্লাহ রাসূলের সাহাবী হানজালা সবেমাত্র বিয়ে করেছেন। আজকে তার বাসর রাত্র। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে শুয়ে আছেন। উহুদের প্রান্তরে যুদ্ধ চলছে। কে জানি মদিনার গলিতে হেঁটে যায়, কে জানি মদিনার গলিতে হেঁটে যায় মুসলমান, আর বলে, হে মদিনাবাসীরা, মদিনায় আরাম করে ঘুমাচ্ছ। রহমতে দু আলম রহমাতাল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের বেঈমানেরা শহীদ করেছে, আর তোমরা মদিনার ঘরে বসে আছো। হানজালার কানে যখন এই আওয়াজ আসলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের প্রাণের স্ত্রীকে বললেন, স্ত্রী, আমি উহুদের প্রান্তরে চলে যাচ্ছি। কে যেন বলে যায় মদিনার রাস্তা দিয়া আল্লাহর রাসূল শহীদ হয়েছেন, আল্লাহর রাসূল শহীদ হবেন, আর হানজালা নতুন বউ নিয়ে ঘরে ঘুমায় থাকবে। সেটা হতে পারে না। স্ত্রী, তরবারিটা দাও, কে আমার নবীকে শহীদ করে তাকে ফয়সালা করে দে। হানজালা যুদ্ধের মাঠে প্রবেশ করলেন। বহু বেঈমান কাফেররা কচু কাটা করে উহুদ যুদ্ধের মাঝে হানজালা এক পর্যায়ে শাহাদত বরণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। উহুদ যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে তৃতীয় হিজরিতে বদর যুদ্ধের বদলা প্রতিশোধ হিসাবে বেঈমান কাফেররা তৃতীয় হিজরিতে মদিনার কাছে উহুদের প্রান্তরে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য যখন অগ্রসর হলো, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে প্রতিরোধ করার জন্য অগ্রসর হলেন। বহু সাহাবায়ে কেরাম উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহর রাসূলকে কাফের বেঈমানেরা ঘেরাও করে ফেলল।
আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, কে আছো আমার কাছে? আমাকে বেঈমান কাফেররা ঘেরাও করে ফেলছে, কে আছো আমার সামনে এসে দাঁড়াবে? আল্লাহর রাসূলের একজন সাহাবী দৌড়ে এসে সামনে অগ্রসর হলেন। এমনভাবে নবীজির জন্য ঢাল হিসাবে মুসলমান আজকে আমরা নিজের কুরবানির কথা ভুলে গেছি। পরীক্ষা ছাড়া যেমন উপরের ক্লাসে ওঠা যায় না, আল্লাহর রাস্তায় কুরবানি না করলে আল্লাহর কাছে মর্যাদা বুলন্দেরও আশা করা যায় না, ঠিক কিনা? হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, আমাকে বেঈমান কাফেররা বেষ্টন করে ফেলছে, একজন আসো, ঢাল হিসাবে থাকবে, যেদিক থেকে তীর আসবে সেদিকেই তোমরা প্রতিরোধ করবে। আল্লাহর রাসূলের সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সাহাবায়ে কেরাম সামনে অগ্রসর হলেন। যেদিক থেকে আক্রমণ আসে সেদিকে নিজের বুকটাকে তলোয়ার তরবারির মতো তরবারির আঘাত ফিরানোর জন্য ঢাল হিসাবে ফিট করে দিলেন, সেট করে দিলেন। এভাবে আক্রমণ সইতে লাগলেন। যুদ্ধের পরে দেখা যায় ৮০টা তীর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বহু সাহাবায়ে কেরামের সামনে তীর বিদ্ধ হয়েছে, একটা তীরও পিছনে লাগে নাই। যুদ্ধ শেষ হয়ে গেল। বড় বড় সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন, অনেক বড় বড় সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পরে সাহাবীদেরকে আদেশ করলেন, লাশগুলো সারিবদ্ধ করো। কারো হাত কাটা, কারো পা কাটা, কারো মাথা কাটা, শহীদদের কোনো গোসল হয় না। কাটা অবস্থায় তাদেরকে যে জামা গায়ে দিয়ে তারা শহীদ হয়েছে সেই জামা দিয়ে তাদেরকে দাফন করা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লাশগুলা গণনা করো। হঠাৎ করে একজন মহিলা দেখা যায় প্যান্ডেলের দিকে অগ্রসর হচ্ছে। হঠাৎ করে একজন মহিলা দেখা যায় মাঠের দিকে অগ্রসর হচ্ছে। দিনের নবী রহমাতে দু আলম রহমাতাল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, একজন মহিলা দেখা যায় যুদ্ধের মাঠের দিকে প্রবেশ করছে। ওই মহিলাকে ভিতরে আসতে দিও না, কারণ অনেক সাহাবী যারা শাহাদাত বরণ করেছেন, কারো হাত কাটা হয়ে গেছে, কারো পা কাটা হয়েছে, কারো মাথা আলাদা হয়ে গেছে। একজন নারী হিসাবে এইগুলা সইতে পারবে না। মহিলাকে একটু দূরে রাখো, এদিকে আসতে দিও না, অসুবিধা নাই। মহিলা চোখের পানি ছাড়ে আর কান্দে, ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা নাই, অসুবিধা নাই, আমি ভয় পাবো না, আমি এসেছি একটি কথা বলার জন্য। কি কথা বলার জন্য তুমি এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আপনার প্রিয় সাহাবী হযরত হানজালার স্ত্রী। সবেমাত্র আমার বিয়ে হয়েছে, তার সাথে নতুন বাসর ঘরে সে ছিল, সে নাপাক অবস্থায় ছিল। হঠাৎ করে মদিনার গলি দিয়া কে যেন হেঁটে যায় আর বলে, মদিনাবাসীরা, মদিনাবাসীরা রে, মদিনাবাসীরা, দিনের নবীকে তায়েফের কাফেররা, দিনের নবীকে বেঈমান কাফেররা উহুদের প্রান্তরে শহীদ করেছে, তোমরা ঘরে বসে আছো। এই কথা শুনে আমার স্বামী গোসল করার সময়ও পায় নাই। বলে, আল্লাহ রাসূল শহীদ হয় আর আমি গোসল করব, এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আমার স্বামী শহীদ হয়েছেন, আমি একটি কথা বলতে এসেছি। তিনি নাপাক ছিলেন, তাকে গোসল দিয়া যেন জানাজার ব্যবস্থা করা হয়। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, হানজালার লাশটা দেখো কোথায় আছে। খুঁজাখুঁজি করে সাহাবায়ে কেরাম দেখলেন সবার লাশ পাওয়া যায়, হানজালার লাশ পাওয়া যায় না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবার লাশ পাচ্ছি, হানজালার লাশ পাচ্ছি না। আল্লাহর রাসূল বলেন, বেঈমান কাফেররা রে, যদি হানজালার লাশ গোপন করো তাহলে আর সহ্য করা হবে না, আর সহ্য করা হবে না। আমার হানজালার লাশকে কোনো বেঈমান কাফের যদি লুকিয়ে থাকো, লাশটা এখন দিয়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানি হচ্ছেন, পেরেশান হয়ে গেছেন। ওই মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া, ফেরেশতাদের বহর দিয়া, জান্নাতি পানি দিয়া গোসল করায়া আরশে আজিম থেকে হানজালার লাশ আল্লাহর রাসূলের এসে এনে হাজির করে দিলেন। আল্লাহু আকবার। হানজালার লাশ এমন ভাবে জমিনে আসলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাখা হলো। মনে হয় মাত্র গোসল দিলে যেমন শরীর ভিজা থাকে, চুলগুলা ভিজা থাকে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে পানি টপ টপ করে পড়ছে। মুসলমান, ওয়াজ লম্বা করব না,
এখান থেকে শিক্ষা নিতে হবে তাদের ঈমান কেমন ছিল, আমাদের ঈমান কেমন হয়েছে। আমাদের ঈমান 2 টাকার সামনে আমরা বিক্রি করে দেই, কোনো সমস্যা হয় না। আমার জীবন দিতে রাজি নাই, আমার ঈমান চলে যাক, ঈমান চলে যাক, আমি জীবন দিব না। আর তারা জীবন দিয়ে দিতেন, ঈমান দিতেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের শিক্ষা নিতে হবে, আজকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা মুসলমানও দাবি করি, আবার নিজের ছেলে মেয়েকে বেপরদায় রাখি। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেক ছেলেকে আমরা কুপথে মা বাবারাই দিচ্ছি। আমরা মা বাবা ছেলের খবর নেয় না, মায়ের খবর নেয় না। কথা বলেন, 31st নাইটে যে আকাম কুকাম হয়েছে, যে ছেলেরা মারামারি করছে, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আগুন দিছে, যত অশ্লীলতা হয়েছে, তাদের মা বাবা নাই। কথা বলেন, প্রত্যেকটা মা বাবা নিজের সন্তানকে যদি ভালোভাবে তৈরি না করে, আল্লাহর আদালতে কিন্তু জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যদি নিজের ঈমানকে মজবুত না করি, তাহলে আমাদের মার খাওয়া ছাড়া আর কোনো অবস্থান নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কথা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে আবু দাউদে আসছে যে এমন একটি সময় পৃথিবীতে আসবে, যে সময় বিধর্মীরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য এমনভাবে অগ্রসর হবে, একজন মানুষকে যেমন দস্তরখানে খাওয়ার জন্য আহ্বান জানায়, বেঈমান কাফেররা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এইভাবে অগ্রসর হবে। কথা বলেন ঠিক কিনা? যদি তা না হইতো, তাহলে ইন্ডিয়া আমাদের উপর এরকম খবরদারি করতে পারে না। ঠিক কিনা মুসলমান? এই জন্য আমাদেরকে ঈমানের তেজে তেজিয়ান হয়ে, ঈমানের বলে বলিয়ান হয়ে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজের জান দিতে রাজি আছি, ঈমান দিতে রাজি থাকবো না। কথা বলেন। এই মাদ্রাসাতে আসছি, কথা শেষ হয়ে যাচ্ছে, আলোচনা শেষ করে দিব, মোনাজাত হবে। এই মাদ্রাসার জন্য দোয়া করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা কি? এটা আরেকটা ওয়াজ না? আচ্ছা বলবো। হ্যাঁ, এই মাদ্রাসা জিহাদুল ইসলাম মাদ্রাসা, এই যে মাদ্রাসাগুলো হচ্ছে, আরেকটা মাদ্রাসা থাকবে না তো ইসলাম থাকবে না। মাদ্রাসা থাকবে তো ইসলাম থাকবে। এই জন্য মাদ্রাসাগুলোর উপরে বেশি বেশি আক্রমণ। কথা বলেন ঠিক কিনা? অনেকের গায়ে আগুন ধরে যায়, রুডে রুডে মাদ্রাসা হচ্ছে। অনেকেই বলেন যে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হচ্ছে, ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা। আর এই যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে, রুডে রুডে যে স্কুল হয়, এগুলো নিয়ে তোমার মাথা ব্যথা হয় না। মানুষ যে বানর থেকে তৈরি হয়েছে, এই যে শিক্ষাগুলো দেওয়া হয়, গরু মায়ের মতো, গরু খাওয়া ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন। সেই স্কুলগুলো ব্যাঙ্গের ছাতার মতো হয় না। মাদ্রাসা বেশি হইলেই তোমার মাথা ব্যথা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম হচ্ছেন ইসলামের পাহারাদার। কথা বলেন। আরে কথা বুঝেন না নাকি? আপনি একটা বাড়ির পাহারা দেন, আপনি একটি বাড়ির পাহারা দেন, সিকিউরিটি গার্ড। তো ডাকাতরা কি করে? আগেই সিকিউরিটি গার্ড যিনি আছেন, দারোয়ান, তার হাত পাও বাঁধে, না হলে উনি মালিককে বলে দিবে, হাত পাও বাঁধ দিয়ে তারপরে বাড়িতে ডাকাতি করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দারোয়ানকে যেমন সুমি আক্তার বিশেষভাবে, সুমি আক্তারের জন্য দোয়া চাইছে, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা এই কথাটা বলে শেষ করে দিচ্ছি যে ভাই, এই সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলা একসাথে বলবেন থাকার দরকার আছে না নাই? কে কে চান যে মাদ্রাসাগুলা কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকুক? হাত উঠে দেখান। নারে তাকবীর। না, আপনাদের আওয়াজ কম, জোরে বলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। কাদিয়ানীরা আমার নবীকে নবী মানে না। যে আমার নবীকে নবী মানে না, সে কি মুসলমান হতে পারে? কথা বলেন, সে কি মুসলমান হতে পারে? যে আমার
আমার নবীকে মানে না, সে আর একটা মানুষকে, গোলাম আহমদ নামে একজন লোক আছে, তাকে তারা নবী মানে। যে আমার নবীকে নবী মানবে না, সে কি মুসলমান থাকতে পারে? আমরা সরকারকে আবেদন জানাই, যে গভর্নমেন্টে আসেন না কেন, আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে, ইহুদি খ্রিস্টান যেমন তাদের নামে এই দেশে থাকে, হিন্দুরা যেমন তাদের নামে তাদের পরিচয় এই দেশে বসবাস করে, কাদিয়ানিরাও তারা কাফের হিসাবে এই দেশে থাকবে। মুসলমান নামে এই দেশে কোনো কাদিয়ানি থাকতে পারবে না, কাদিয়ানি থাকতে পারবে না। কাদিয়ানিদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করতে হবে, কাদিয়ানিরাও মুসলিম সরকারিভাবে ঘোষণা করতে হবে। কে কে চান দাঁড়ায়া নারে তাকবীর, আল্লাহকে দেখেন, নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কাফের কাফের, কাদিয়ানিরা কাফের, কাফের কাফের, বসেন। এই কাদিয়ানিদেরকে আমরা সহযোগিতা করছি, কথা বলেন কিনা, ঠিক কিনা? মুসলমানদের টাকায় কাদিয়ানিরা আজকে ইসলাম থেকে সরায়া বহু মুসলমানকে মুরতাদ বানায় কাদিয়ানি বানাচ্ছে। মুসলমান ঠিক পাও না। বাংলাদেশের পপুলার যে কোম্পানিগুলো আছে সেটা কাদিয়ানি, কথা বলেন। আপনি যে দামি দামি প্রোডাক্টগুলো কিনেন সেটা কাদিয়ানি। আরএফএল কিসের কোম্পানি বলেন? আদিয়ানি। আরএফএল কিসের কোম্পানি? প্রত্যেকটা মানুষের বাসায় আরএফএল এর সামান আছে না নাই বলেন? এরকম বহু কোম্পানি আছে কাদিয়ানিদের। এই কাদিয়ানিরা মুসলমানদের কাছে ব্যবসা করে, মুসলমানদের টাকা নিয়ে মুসলমানদের থেকে সরাইয়া কাদিয়ানি বানাচ্ছে, মুরতাদ বানাচ্ছে। কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, না হলে জীবন দিতে প্রস্তুত আছি। মুসলমান ঠিক কিনা বলো? শামিমা উনার মেয়ে খাস করে দোয়া চেয়েছে, আল্লাহ তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, জোরে বলেন আমিন। ও মারা গেছে, আল্লাহ পাক তার কবরটাকে নূরে মুনাব্বার করে দেখ, সকলে বলে আমিন। এই যে কাদিয়ানিদের কালিমাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহু আহমদুর রাসূলুল্লাহ। আরে জানেন না মুসলমান, কাদিয়ানি যে মাল কিনছেন, বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো সব কাদিয়ানিদের মাল কিনে লাভ দিচ্ছেন। এই লাভ দেওয়া মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের টাকা দেয় এই বেঈমান কাফেররা আজকে মুসলমানদেরকে কষাইতেছে, কথা বলেন ঠিক কিনা? ইহুদি মাত্র 2 কোটি ইহুদি, সারা পৃথিবীতে ইহুদিদের পণ্য সবচেয়ে বেশি চলে, কথা বলেন ঠিক কিনা? বাটা কিসের কোম্পানি? ইসরায়েলি কোম্পানি, মাত্র 2 কোটি। ওদের কোনো সারা পৃথিবীতে মাত্র 2 কোটি, আর মুসলমান হচ্ছে 202 কোটি। 250 কোটি হচ্ছে খ্রিস্টান, 53 কোটি বৌদ্ধ, 124 কোটি নাস্তিক, 123 কোটি হলো হিন্দু। কাজেই মুসলমান নিজের ইতিহাস ভুলে গেলে হবে না, বাতিলকে পরাজিত করতে হবে। কারণ আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে পৃথিবীতে একটি উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন, তারা যেন তাগুতের বিরুদ্ধে লড়াই করে, ঠিক কিনা? এজন্য আমাদের দাবি একটাই থাকবে, যারা আমার নবীকে নবী মানবে না, যারা কোরআনের আয়াতগুলোকে মানবে না, যারা এক পর্যায়ে আল্লাহকেও মানে না, এরকম কাদিয়ানিরা মুসলমান নাম ধরে ঢাকা শহরে বড় বড় মসজিদের নাম দিয়া মসজিদ বানায়া এটার ভিতরে নিয়ে মুসলমানদেরকে মুরতাদ বানায়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান তারা নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত। কি নাম দিছে বলেন? আহমদিয়া মুসলিম জামাত। অর্থাৎ আমার নবীর নাম মুহাম্মদ, আর একটা গোলাম আহমদ কাদিয়ানি হয়েছে, তাকে এই আহমদ তাকে নবী মানে, এই জন্য তারা নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান মুসলমান, আহমদিয়া মুসলিম জামাত থেকে সাবধান। যারা আহমদিয়া মুসলিম জামাত বলে নিজেকে পরিচয় দেয়, আপনার জানতে হবে বিনা হিসাবে কাফের। আমার নবীকে যে শেষ নবী মানবে না, সে কোনো সময় আর যাই হোক মুসলমান হতে পারে না, ঠিক কিনা মুসলমান? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এই সমস্ত মাদ্রাসা, এই দ্বীনি মাদ্রাসা থেকে উলামায়ে কেরাম পয়দা হয়। মাদ্রাসা যদি না থাকে আপনি আলেম পাবেন কোথায় বলেন? এই কথা বলেন। আজকের শিশু আগামী দিনের ইমাম, কথা বলেন। আজকের হাফেজ কালকে আগামী দিনের আলেম। মাদ্রাসা যদি না থাকে আলেম থাকবে না, কথা বলেন। আলেম যদি না থাকে
মসজিদ কি দিয়ে চালাবেন? ইমাম সাহেব পাবেন কোথায়? মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য বক্তা পাবেন কোথায়? এই জন্য নিজের জান দেওয়া হলেও এই মাদ্রাসাগুলো টিকে রাখার দরকার আছে কিনা মুসলমান জুড়ে বলতে হবে। এই জন্য এই দ্বীনি প্রতিষ্ঠান হইছে বিদায় আজকে এই মাহফিলগুলো হচ্ছে। কথা বলেন। উলামায়ে কেরাম কথা বলছেন। উলামায়ে কেরাম আজকে ইসলামের পাহারাদার হিসাবে সামনে আসেন বিদায় ইসলামকে আঘাত করতে হলে উলামায়ে কেরামকে আগে ধ্বংস করতে হবে, শহীদ করতে হবে। একজন আলেমের শরীরে এক বিন্দু রক্ত থাকতে, একজন মুসলমানের গায়ে এক বিন্দু রক্ত থাকতে কোনো বেঈমান কাফের গায়ে ইসলাম নিয়ে খেলা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। ঠিক কিনা মুসলমান? এই জন্য আমাদেরকে জানতে হবে আজকে মুসলমান মুসলমানকে গালি দেয়। কথা বলেন। আরে কথা বলেন। মুসলমান মুসলমানকে গালি দেয়। মুসলমান অনেকে এসে বলে কি ইউরোপ একটা সুন্দর দেশ, আমেরিকা একটা সুন্দর রাষ্ট্র, চীন না কত বুদ্ধি, চীনেদের মাথায় না কত কিছু দিছে, ভালো কিছু করলে চীনেরাই করে, এরকম বলে কিনা মুসলমানের বাচ্চা হইয়া। কথা বলেন। অনেকে সভ্যতা শিখাতে আসে পশ্চিমা দেশ থেকে বাংলাদেশে এসে সভ্যতা শিখাও, যে দেশে পশুর মতো মহিলারা উলঙ্গ অবস্থায়, অর্ধ উলঙ্গ, সম্পূর্ণ উলঙ্গ, ল্যাংটা চলে, উলঙ্গ হয়ে চলে, সেই দেশ আবার সভ্য হয় কি করে মুসলমান তোমার কাছে জানতে চায়। অনেকেই বলে চীন নাকি খুব একটি সুন্দর দেশ, চীন নাকি তাদের অনেক বুদ্ধি, অনেক বড় বড় বুদ্ধি রাখে। তার বুদ্ধি হইলে কেমনে বলেন? অনেক সায়েন্টিস্ট গবেষক অনেক জিনিস চায়না, মেড ইন চায়না আছে না নাই? তারা সবই বানাইতে জানে, সবই চিনে কিভাবে কেমিক্যাল তৈরি করতে হয়, কিভাবে কি করতে হয়, সবই চিনলা। তোমার যে বানাইলো তারাই তুমি চিনলা না, তো তুমি কিসের জ্ঞানী হইলা, কিসের সায়েন্টিস্ট আর বিজ্ঞানী হলা? কথা বলেন ঠিক কিনা? না কথাগুলো খারাপ লাগতেছে আপনাদের? আরে কথাগুলো কি খারাপ লাগতেছে? আলোচনা চলবে আর 2-5 মিনিট চলবে। তো এই জন্য বলছিলাম অনেকে চীনাদেরকে প্রশংসা করে বলে তারা খুব বিজ্ঞানী। কিসের বিজ্ঞানী? যে তার সৃষ্টিকর্তাকে চিনল না, যিনি আসমান দিলেন, যিনি জমিন বানাইলেন, বিশাল আকাশ বানাইলেন কুটি ছাড়া, কুদরত ছাড়া। আল্লাহ পাক বিশাল আকাশটা আপনার সামনে আমার সামনে উপস্থাপন করে রেখেছেন। এরপরে বিশাল আকাশ, তারপরে আসমান, জমিন, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবীটা কত বড় আজ পর্যন্ত কেউ ভ্রমণ করে শেষ করতে পারছে? আরে কথা বুঝতেছেন না? পৃথিবীটা দৈর্ঘ্য প্রস্থ কত আজ পর্যন্ত কেউ যেতে পারছে? আপনি যাবেন, তারপরে যাবেন সাগর, তারপরে সাগরেও যে আপনি চালাবেন, একটা পর্যায়ে গিয়ে সাগরের ওই পারে আর যেতে পারবেন না। জাহাজ চালান, স্টিমার চালান, রকেট চালান, বিমান চালান, সাগরের একটা পর্যায়ে গিয়ে আপনি ওই দিকে আর যেতে পারবেন না। বিশাল পৃথিবী আল্লাহ বানায় রাখছেন। এই দুনিয়াটা যদি এত বড় হয়, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় আল্লাহ সূর্য বানায় দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। সূর্যই বড়, সূর্যের চাইতে তারকা আল্লাহ আরো বড় বানায় দিয়ে রাখছেন। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। কথা বলেন। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ হচ্ছে সূর্য। সূর্যই বড়, সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় আল্লাহ লক্ষ লক্ষ অগণিত তারকা বানায় রাখছেন। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে যে ছোট্ট তারা সেটা হচ্ছে সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল দূরে সূর্য অবস্থান করছে। সেই সূর্যের কিরণ, সূর্যের আলো, সূর্যের কিরণ সূর্য থেকে পৃথিবীতে আসতে 1,86,000 মাইল স্পিডে সূর্যের কিরণ পৃথিবীতে আসে। তারপরেও 8 মিনিট 30 সেকেন্ড সময়ের প্রয়োজন হয় সূর্যের কিরণ জমিনে পড়তে। বলেন আল্লাহু আকবার। তাহলে কি বুঝলাম? বলেন কি বুঝলাম? পৃথিবী থেকে সূর্য হচ্ছে বলেন 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যই বড় না, সূর্যের চাইতে কোটি কোটি গুণ, মিলিয়ন বিলিয়ন, অসংখ্য, এটা গণনায় ধরবে না, তার চাইতে আরো বড় বড় তারকা আল্লাহ বানায় রাখছেন। সবচাইতে যে ছোট্ট তারা আল্লাহ বানাইছেন সেইটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। পৃথিবী থেকে সূর্যের অবস্থান হচ্ছে 9,30,00,000 মাইল দূরে সূর্য অবস্থান করছে। সেই ওইখান থেকে, সেই 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের কিরণ 1,86,000,000 মাইল বেগে স্পিডে সূর্যের কিরণ জমিনে আসে। তারপরেও তার 8 মিনিট 30 সেকেন্ড সময় লাগে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আল্লাহ বিশাল আকাশ বানাইছেন।
প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের তুলনায় বিশাল একটা মরুভূমির মাঝে একটা আংটি যদি আপনি ছেড়ে দেন, বিশাল মরুভূমির তুলনায় একটা আংটি যেমন ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান হচ্ছে একটা আংটির মতো, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় আসমানের তুলনায় আরো ছোট হচ্ছে দ্বিতীয় আসমান, চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমান হচ্ছে আরো ছোট, চতুর্থ আসমানের তুলনায় পঞ্চম আসমান হচ্ছে আরো ছোট, পঞ্চম আসমানের তুলনায় একদম চতুর্থ আসমান হচ্ছে একটি সরষের দানার মতো, আর ষষ্ঠ আসমানের তুলনায় পঞ্চম আসমান হচ্ছে আরো ছোট অনুপরিমাণ। সপ্তম আকাশ থেকে ষষ্ঠ আকাশ হচ্ছে আরো ছোট, তাহলে সপ্তমটা কত ছোট, তারপরে সাত আসমান, সাত জমিন, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা ৭০,০০০ হিসাবে কুবরা অতিক্রম করে আল্লাহ পাকের আরশে আজিম, তারপরে কুরসি, আল্লাহর চেয়ারের মাঝে গোটা আসমান, জমিন, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, গোটা পৃথিবী, সৌরজগৎ, ভূমণ্ডল, নবমণ্ডল, যা কিছু দেখছি না দেখছি, কুল কায়নাত আল্লাহর আরশে আজিমের নিচে যে চেয়ার আছে, সে চেয়ারের মাঝে একটা বালুকণার মতো ঝুলে আছে, বলেন আল্লাহ। কত বড় আল্লাহ বানাইলেন। আসমান কিসের জন্য বানাইলেন? মানুষের খেদমতের জন্য। কথা বলেন। সূর্য কার জন্য বানাইছেন? মানুষের খেদমতের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। হ্যাঁ, সূর্য কার জন্য বলেন তো? সূর্য কার জন্য বানাইছে? চন্দ্র কার জন্য বানাইছে? কোরআন বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। আল্লাহু আকবার। لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله أكبر। সূর্য একটা রানওয়ে চলেন, ইচ্ছা মতো সূর্য চলতে পারে না। সারাদিন সূর্য যে রাস্তা দিয়ে যায়, চন্দ্র তার পিছনে পিছনে যায়। সূর্য আল্লাহর হুকুম মানে, চন্দ্র আল্লাহর হুকুম মানে, গাছপালা আল্লাহর হুকুম মানে, জমিন আল্লাহর হুকুম মানে। কুল কায়নাত আল্লাহ মানুষের খেদমতের জন্য বানাইলেন। এত কিছু ছোট্ট মানুষকে আল্লাহ দিলেন, আর মানুষকে আল্লাহ বানাইলেন আল্লাহর ইবাদতের জন্য। চন্দ্র কোনোদিন আল্লাহর নিয়ম ভঙ্গ করে না, সূর্যের আগে যায় না। সূর্য যখন ডুবে যায় চন্দ্র আলো দেয়। সূর্য সারাদিন ডিউটি করার পরে আল্লাহর কুদরতে ভাবে সেজদা দেয়া আবেদন করে, আল্লাহ আগামীকালকে পূর্ব দিক থেকে উঠবো কিনা। আমার আল্লাহর অনুমতি পাইলে সূর্য পূর্ব দিক থেকে উঠে। মুসলমান এমন একদিন আসবে, সূর্য আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করবে, রব্বুল আলামিন সূর্যকে অনুমতি দিবেন না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4-5 দিন চলে যাবে, সূর্য অনুমতি পাবে না। মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, গবাদি পশুগুলা চিল্লাতে থাকবে, শিশুরা কান্না করতে থাকবে, কেন দিন হচ্ছে না, রাত্র কেন শেষ হচ্ছে না? কারণ একটাই, সূর্য তার অনুমতি পাচ্ছে না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলে যাবে, সূর্য অনুমতি পাচ্ছে না। পরিশেষে সূর্যকে অনুমতি দেওয়া হবে উঠার জন্য। আল্লাহ বলবেন, যাও তুমি উদিত হও, তবে পূর্ব দিকে নয়, পশ্চিম দিকে অল্প আলো নিয়া। তাদের উপরে কিয়ামত হবে। তাহলে আল্লাহ পাক যেন এই বিশাল নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের কদরদানি করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সকলে বলে আমিন। আপনি একটা চাকরি নিছেন, আপনি ডিউটি না করলে চাকরি থাকবে? আরে কথা বলেন। মাসে একদিনও ডিউটি করে না, চাকরি থাকবে? তা আপনি মুসলমান হয়েছেন, ফজরের আজান দিল নামাজে যান না, জোহরের আজান দিল নামাজে যান না, আসরের আজান দিল মুসলমান নামাজে যাও না, মাগরিবের আজান দিল মুসলমান নামাজে যাও না, এশার আজান দিল নামাজে যাও না। একজন মালিক আপনাকে চাকরি দেওয়ার পরে যদি 1 বার ডাকে, 2 বার ডাকে, না যান, চাকরি থাকবে? আরে কথা বুঝতেছেন না? মালিকের চাকরি নিলেন, মালিকের কথা না মানলে চাকরি থাকে না। আমার আল্লাহ বান্দা বান্দিকে অনেক মায়া করেন। সকালে ডাকা হয়, নামাজে যায় না, জোহরে ডাকা হয়, নামাজে যায় না, আসরে ডাকা হয়, আল্লাহর ডাকে সাড়া দেয় না, মাগরিবে ডাকা হয়, আল্লাহর ডাকে সাড়া দেয় না।
এর সাথে ডাকা হয়, আল্লাহর ডাকে সাড়া দেয় না। জুমার দিন ডাকা হয়, আল্লাহর ডাকে সাড়া দেয় না। শাওয়ালে ডাকা হয়, আল্লাহর ডাকে সাড়া দেয় না। রমজানে ডাকা হয়, আল্লাহর ডাকে সাড়া দেয় না। এমন নিমুখ হারান বান্দা বান্দি নিজের উপর জুলুম করার পরেও মৃত্যুর আগে একবারও যদি একনিষ্ঠভাবে ইখলাসের সাথে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় আর ফিরে আসে, আমার রাসূল বলেছেন সেই পাপিষ্ঠ বান্দার প্রতি আমার রব এমন খুশি হয়ে যান। একটা মা অনেক দিন ধরে তার ছেলেকে খুঁজে পায় না, মা পাগলের মতো হয়ে গেছে, বাবারে আমার ছেলেটাকে হারাইছি। মা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। কারণ কি? মায়ের এত দয়া কেন? মা কি সন্তান সৃষ্টি করছে? মা কি সন্তানের হাত বানাইছে? মা কি সন্তানের পা বানাইছে? মা কি সন্তানের চক্ষু বানাইছে? মা সন্তানের হাতও বানায় নাই, মা সন্তানের পাও বানায় নাই, মা সন্তানের মাথাও বানায় নাই। কিন্তু মা এত দয়া কেন করে মুসলমান? মা শুধু কয়েকদিন সন্তানকে পেটে রেখেছে। সেই মা যদি সন্তানকে হারায়, পাগলের মতো হয়ে যায়, অনেক দিন পরে যখন সন্তানকে পায়, সন্তান কি অপরাধ করছে মা এটা দেখে না। প্রথমেই সন্তানকে জড়ায়া ধইরা মা কান্দে। আল্লাহু আকবার। ঠিক মার যদি এত মায়া হয়, মার যদি লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মায়া কার বেশি, জোরে বলতে হবে। আল্লাহর দয়া বেশি। আল্লাহর কাছে যতই অপরাধ মুসলমান করো না কেন, এখন দোয়া হবে, চোখের পানি ছেড়ে দোয়া করব। আল্লাহর কাছে যতই অপরাধ করি না কেন, রাব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য মায়ের যেমন দয়া, মায়ের চাইতে আল্লাহর দয়া বেশি না কম। বান্দা সারা জীবন গুনাহ করার পরেও ইখলাসের সাথে যদি তাওবায়ে নাসুহা করে, আমার আল্লাহর রাসূল বলেছেন মরুভূমির মাঝে হারানো উট পাওয়ার ফলে মালিক যেমন খুশি হয়, আমার আল্লাহ কে বলে যে সন্তান নামাজে আসে নাই, আল্লাহ বলে ডাকে নাই, ইখলাসের সাথে মুসলমান যদি তওবা করতে পারে, তওবা কবুল হয়ে যায়। কোরআন বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু বাড়ায় দিন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনার বোঝা যদি পাহাড় পরিমাণ পর্বত হয়, হিমালয় সম পরিমাণে যদি তোমার গুনাহ হয়ে যায়, আর তুমি যদি ইখলাসের সাথে তওবায়ে নাসুহা করো, তোমার তওবা যদি কবুল হয়ে যায়, আমার আল্লাহ তোমার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিয়া, যতগুলা গুনাহ করছিলা সম পরিমাণ নেকি দিয়া আল্লাহ তোমাকে তোমার ঘরে ফিরাইয়া দেয়। সেই আল্লাহর কাছে মোনাজাত দিব, রাজি আছি তো ইনশাআল্লাহ? ইখলাসের সাথে তওবা করব তো ইনশাআল্লাহ? অনেক রাত্র হয়ে গেছে ভাইয়া, কিছু কথা বললাম। কর্তৃপক্ষ হয়তো খাবার দাবার আয়োজন করছেন, এগুলা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবারগুলা পাহারা দেওয়া রাখা, অনেকের বাসায় সমস্যা থাকতে পারে, তো কিছু কথা বললাম। রাগ করেন নাই তো আপনারা? রাগ করছেন নাকি? কে কে রাগ করছেন দেখি তো ইনশাআল্লাহ? রাগ করছেন? রাগ করছেন? চোখের পানি ছেড়ে দোয়া করব, রাজি আছি তো? দুইটা ফুটার দাম আল্লাহর কাছে বেশি। কয়টা ফুটার দাম? একটা চোখের পানি আর একটা শহীদের রক্ত। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন। আমার দিল সাক্ষী দিচ্ছে আজকের মোনাজাত কবুল হয়ে যাবে। আমার বন্ধু হযরত মাওলানা আল্লামা কারি আজিজুল হক সরকার সুললিত কণ্ঠে তিনি বয়ান করেন, তার তেলাওয়াত অনেক ভালো লাগে আপনাদের কাছে। এই যে আগে আজিজুল হক সরকার, উনি কিন্তু গুলশান মসজিদের খতিব, অনেক বড় আলেম। উনি আমার বন্ধু মানুষ, অনেক বড় আলেম, আপনাদের এলাকার মুখলেস, ইখলাসের সাথে কথা বলে দেখবেন। তার ডাকে আমরা এসেছি। আজিজুল হক সরকারের হায়াতে আল্লাহ বারাকাত দান করুক, সকলে বলে আমিন। অনেক টাকা পয়সা আপনারা এই মাদ্রাসাতে দিয়েছেন, আল্লাহ পাক এই দান খয়রাতকে কবুল করুন, সকলে বলে আমিন। বিল ইজাবা, আমার দোয়া আল্লাহ শুনছেন, আল্লাহ কবুল করবেন, একিন রাখা। কথা বলেন, বুঝেন নাই কথাটা? আমরা কিছু টাকা কারো কাছে চাইলে কিভাবে চাই? না দিতেই হবে, জেনতি পারেন হেন থেকে দিবেন। আমার বিপদ দিতেই হবে, আমার গরুটা বেচা, বাড়িটা বেচা, জমিনটা বেচে হলেও আপনাকে ঋণ দিয়ে দিব। ভাই আপনি দিবেন, আশা করে আইসে, আপনি ফিরে দিবেন না। দুনিয়ার কিছু পয়সার জন্য যদি এই কথা বলতে পারো, ভাই আপনার হাতে ধরি, পায়ে ধরি, আশা করে আইসে, আপনি ফিরে দিবেন না। কিছু টাকা হাওলা চাই, কিছু অনুদান চাই। আমার রবকে কোনোদিন এই কথা বলছেন, আল্লাহ ক্ষমা চাই,
আর জীবনে গুনাহ করব না গো আল্লাহ। জানি আপনি মাফ করে দিবেন। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আমার দৃঢ় বিশ্বাস এই গুনাহগারটাকে আপনি ফেরত দিবেন না। এরকম ইয়াকিন আছে না নাই? খুব কম আছে। কথা বলেন। আল্লাহ তাআলা যেন কবুল করে, সকলে বলে আমিন। এই মাদ্রাসা কর্তৃপক্ষকে কবুল করে দেন, এই মাদ্রাসাকে কবুল করেন, উস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, আমিন বললেন। এলাকাবাসীকে কবুল করেন, মুহতামিম সাহেবকে কবুল করেন, এলাকার গণ্যমান্য মুরব্বী যারা আছেন, এই মাহফিলের পিছনে যারা টাকা দিলেন, শ্রম দিলেন, পয়সা দিলেন, তাদের মেহনতকে আল্লাহ কবুল করেন। বিশেষ করে আজকের প্রধান বক্তা ছিলেন যিনি, আল্লামা কারি আজিজুল হক সরকার, তার হায়াতে আল্লাহ বরকত দেন, সকলে বলে আমিন। আপনাদের প্রতিটা মহল্লাতে নিওয়াজ করেন। কথা বলেন। এলাকাতে খুব সুপ্রিয়। আমি নতুন কিছুদিন আগে এসেছিলাম সাগরদিঘি, কিছুদিন আগে চুরকাই আব্দুল বাসেদ খানের পরে বয়ান করছিলাম। তো রাত্র বেশি হয়ে গেছে, অনেকের একটু তারাও দেখতেছি, কথা বলার জন্য কিছু পরিবেশ লাগে, কিছু লোক সাইরা দিলে ভালো হয়। কথা বলতে হয়, যারা শুনবে তাদের অবস্থার উপর ডিপেন্ড করে। কথা বলেন ঠিক কিনা? যদিও আপনারা একই আছেন, কিন্তু এছাড়াও তো আর সংশ্লিষ্ট লোক আছেন এটার সাথে, একটু খাবারও দিবে, ঠান্ডা হয়ে যাচ্ছে। মেহমানদারি করানো সুন্নত, মেহমানদারি নেওয়াও সুন্নত। কথা বলেন। যারা মেহমানদারি করায় আল্লাহর জন্য, কার জন্য বলেন? তাদের জন্য প্রশংসা করেন কে? আল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। যারা আল্লাহর জন্য খাওয়ায়, বলে আল্লাহর জন্য মেহমানদারি করছি, দুনিয়ার কোনো বিনিময় চাই না, ধন্যবাদ এটাও চাই না। এই যে হুজুর আগে বলছিলেন, মাদ্রাসার মুহতামিম সাহেব মনে হয় না, বলে গেলেন যে হুজুর মেহমানদারি আছে, এই মেহমানদারিটা এই মাদ্রাসার ফান্ডের টাকা থেকে নয়। সুবহানাল্লাহ কইতেন না? অনেকে বলতে পারে আমরা টাকা দে, ওনারা প্যাকেট খায়। এক ধরনের পার্টি আছে কি নাই, এটা হলো বাংলাদেশ সমালোচনা পার্টি। এই পার্টির সদস্য কম না, কিন্তু বাংলাদেশ সমালোচনা পার্টি। এরা সবাই ওয়াজ শুনতে আসে নাই তো, কিছু লোক আসছে ওয়াজ মাপতে, কোন বক্তা কেমন ওয়াজ করে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ সমালোচনা পার্টির সংখ্যা কম না, কিন্তু এই জন্য মুহতামিম সাহেব হুজুর বলে গেছেন আমারে একটু আগে, যে এই খাবারটা যে দিচ্ছি এটা কোনো মাদ্রাসা মসজিদের টাকা না, এটা দুই এক ভাই স্বেচ্ছায় কিছু মেহমানদারির নসরত করছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আর আল্লাহ রাসূল দোয়া করছেন দুইটা পার্টির জন্য, বাংলাদেশের যত পার্টি থাক, পার্টি দুইটা। আল্লাহর কাছে পার্টি কয়টা বলেন? সব পার্টি বাদ, দুইটা পার্টি আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ কইতেন না? আর একটা হাসি দেন না। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি একজন মুসলমান আর এক মুসলমানের সাথে হাসি দেয়, হাসি দিলেও আল্লাহর রাস্তায় একটা সদকা করলে যে নাকি একটা সদকার সওয়াব তার আমলনামায় আমি আল্লাহ দিয়ে দেব। তাহলে একটা হাসি দেন, মুস্কি হাসি, মাশাআল্লাহ। তাহলে কয়েকজন ভাই নাস্তার আপ্যায়নের ব্যবস্থা করছেন, আল্লাহ তাদের খেদমতকে কবুল করুন। এই মাদ্রাসার মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে আল্লাহ কবুল করুন, এলাকাবাসীকে কবুল করুন। মৌলানা কারি আজিজুল হক সরকারের হায়াতে আল্লাহ বরকত দান করুন। ওই মানুষটা আমি না বলে পারছি না, আমার বন্ধু তো, আমি দেখছি এই শুধু ওয়াজ না, আপনারা খেয়াল করছেন কিনা, উনি শুধু মাহফিল না, উনি সামাজিক দিনী খেদমতেও তিনি আগায় আসেন। কথা বলেন। বহু মসজিদ মাদ্রাসা তিনি এই এলাকাতে করছেন না, করেন নাই? খালি এই না, অনেক এই অঞ্চলেই তিনি করছেন। কুরবানির সময় দেখা যায় উনি মুসল্লি ধরে এলাকাবাসী গরিব মানুষের জন্য কুরবানির গরু নিয়ে আসেন। কথা বলেন। শীতের সময় কম্বল নিয়ে আসেন, গরমের সময় হয়তো ফ্যানও দেয়, হয়তো এটা দেখি না আমরা। তো আল্লাহ পাক এই মানুষটার হায়াতে বারাকা দান করুক। উনি নয় শুধু, দিনের খেদমত যত উলামায়ে কেরাম করছেন, আল্লাহ পাক তাদের খেদমতকে কবুল করুক। আমি গুনাহগার আপনাদের কাছে এসেছি, আমার কথাগুলো যে শুনলেন, আমাকে সময় দিলেন, এই জন্য আপনাদের প্রতি শুকরিয়া জানাই। আপনাদেরকে আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমি কিছু কথা বলছি, লোক কম থাকলেও যারা আমার সামনে ছিলেন খুব মনোযোগ দিয়ে শুনেছেন, আমি খুশি হয়েছি। আল্লাহ রাসূল দুইটা দলের জন্য দোয়া করছেন, একটা আনসার আর একটা মুহাজির। কথা বলেন। আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রাল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, আনসার আর মুহাজির তাদেরকে তুমি কবুল করে নাও, আর কিচ্ছু চাই না। তাহলে যারা নসরত করছেন টাকা দেয়া, পয়সা দেয়া, আর যারা মুহাজির হয়ে আমরা আসছি ওয়াজ করার জন্য, আল্লাহ পাক দুই পার্টিকে কবুল করুক, আমিন। আর কোনো কথা আছে? কেউ আছে? দোয়া করে দিব। আপনার কি নাম? সোহরাব ভাই মা বাবার জন্য দোয়া চাইছে।
মাশাআল্লাহ, ওনার শ্বশুর থেকে সোহরাব ভাই জায়গা নিয়ে দিছে, আল্লাহ পাক কবুল করুক। চোখ বন্ধ থাকবে না, চোখ বন্ধ থেকে 1 মিনিট জিকির হবে, চোখ বন্ধ করে চোখের পানি ছাড়বো, রাজি আছে তো ইনশাআল্লাহ? 1 মিনিট জিকির করে এটা ওটাও জিকিরটা ওটাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, চোখ বন্ধ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো শান্তি এক আল্লাহ ছাড়া, বলেন নাই কোনো শান্তি এক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, বলো আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুকর মালিক যে আল্লাহ, বিশুকের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই নাম আমার প্রিয়তম, ওই নাম আমার মজনু সম, ওই নামে পাপিয়া গাহে, প্রাণের গোলা পাগে, ওই নামেতে এত মধু আছে কে জানি তো আগে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরটা করলে কেমন লাগে ভাই? শোয়ার আগে জিকিরটা করবেন, হাঁটতেছেন জিকিরটা করবেন, দেখবেন ভালো লাগবে। কেউ যদি পেরেশানি নিয়ে ঘুরে, যদি জিকির করে সকল পেরেশানি দূর করে দিবেন কে? মরণের কথা স্মরণ করবো তো ইনশাল্লাহ। মরণেরই কথা মানুষ, বলেন মরণেরই কথা মানুষ স্মরণ কেন করো না, আজরাইল আসলে ভাইরে কৈফিয়ত চলবে না। মরণেরই কথা, বলেন মরণেরই কথা মানুষ স্মরণ কেন করো না, আজরাইল আসলে ভাইরে কৈফিয়ত চলবে না। এই দুনিয়ায় সবে দেখো, বলেন এই দুনিয়ায় সবে দেখো, কোরআন তুমি দেখলা না, কোরআন তোমার আসল বন্ধু চিনতে তুমি পারলা না। এই দুনিয়ায় সবে দেখলা, কোরআন তুমি দেখলা না, কোরআন তোমার আসল বন্ধু চিনতে তুমি পারলা না। কোরআন ছাড়া কবর গেলে, বলেন কোরআন ছাড়া কবর গেলে আযাব তোমায় ছাড়বে না, কোরআন তোমার আসল বন্ধু চিনতে তুমি পারলা না। কেন রে ভাই বেনামাজি, বলেন কেন রে ভাই বেনামাজি, নামাজ কেন পড়ো না, নামাজ সারা কবর গেলে পিঠের চামড়া থাকবে না। এই দুনিয়ায় সবে দেখলা, কোরআন তুমি দেখলা না, কোরআন ছাড়া কবর গেলে আযাব তোমায় ছাড়বে না। মরণেরই কথা মানুষ, বলেন মরণেরই কথা মানুষ স্মরণ কেন করো না,
আজরাইল আসলে ভাইরে কৈফিয়ত চলবে না, ঠিক কি না ভাই? এই জন্য এই মরণের কথাটা স্মরণ রাখবো তো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, দোয়া করি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ বলেন, চোখ বন্ধ করেন না ভাই। আস্তাগফিরুল্লাহ। দেখেন চোখের এক ফোঁটা পানি ছাড়া যায় কিনা। হাদিসে আসছে মাছির ডানা পরিমাণ পানিও যদি চোখ থেকে ছাড়তে পারেন কষ্ট করে হলেও, এক ফোঁটা পানি উহুদ পাহাড়ের চাইতেও আল্লাহ বেশি করে হাসরের মাঠে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله بلن أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا বিল্লাহিল আলিয়্যিল আযীম. যে যে গুনাহ করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর যার মনে যে পেরেশানি আছে দোয়া করবেন, ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে চাইবেন। যা চাইবো কার কাছে চাইবো? হুজুরের দোয়াটা করুক। আজিজুল হক সরকার সাহেব নাই? সরকার সাহেব চলে গেছে নাকি? হুজুর দোয়া করলে তো ভালো ছিল। মাদ্রাসা কর্তৃপক্ষ নাই? হুজুরে দেয়া দোয়াটা করাইতাম। আলহামদুলিল্লাহ, উনি করলে ভালো ছিল। তো আমি গুনাহগার মানুষ, হাত উঠাতে সাহস কম। তারপরেও আল্লাহ যদি কবুল করে আপনাদের সাথে আজিজুল হক সরকার সাহেব, উনি হাত উঠাইলে চোখ দিয়ে পানি ধরে রাখতে পারে না। কথা বলেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, এই মাদ্রাসার কমিটিকে কবুল করে, মুতাওয়াল্লিকে কবুল করে, মাদ্রাসার উস্তাদদেরকে আল্লাহ কবুল করে, মাদ্রাসাটা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে। বলেন আমিন। আগামী বছর এই মাহফিলকে যেন আল্লাহ বড় আকারে কবুল করে। সকলে বলে আমিন। দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, রাত্র গভীর হয়ে গেছে। আয় আল্লাহ, 12টার বেশি বাজে। আয় আল্লাহ, এত রাত্রে সারা পৃথিবীর মানুষ যখন ঘুমের ঘরে, আয় আল্লাহ তাআলা, সারা পৃথিবীর মানুষ যখন ঘুমায় যায়, তোমার কিছু গুনাহগার বান্দা আল্লাহ বলে ডাকে। আয় আল্লাহ তাআলা, ময়মনসিংহ জেলা ভালুকা থানাধীন মেদুয়ারি গ্রামে জিহাদুল ইসলাম মাদ্রাসার 2রা জানুয়ারি 2024 মাহফিলের আখেরি মোনাজাত থেকে আমি মুফতি এনামুল হক সিদ্দিকী গুনাহগার, আয় আল্লাহ, আমার সাথে অসংখ্য ওলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম আছেন গো আল্লাহ। কচি কচি বাচ্চারাও আমার সাথে হাত বাড়াইছে। আয় আল্লাহ, জানি না কার জীবনের শেষ মোনাজাত হইয়া যায়। আয় আল্লাহ, ভিক্ষুক যখন এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে চইলা যায়, আমাদের আর কোনো দুয়ার নাই। রব্বুল আলামিন, আয় আল্লাহ, জানি না মা মা বলে ডাকার মতো কে মাকে হারাইছে, বাবা বলে ডাকার মতো বাবাকে হারাইছে। ডাক দেন আল্লাহ, জোরে ডাক দেন আল্লাহ। আয় আল্লাহ, ময়মনসিংহ বিভাগের ভালুকা থানাধীন মেদুয়ারি গ্রাম থেকে 2রা জানুয়ারি 2025 সাল, আয় আল্লাহ, ভিক্ষার 2টা হাত বাড়াইলাম, তুমি কবুল করে নাও। আয় আল্লাহ,
মাওলানা কারি আজিজুল হক সরকার সাহেব বহু সময় বয়ান করেছেন, মুসল্লিদের কাছ থেকে মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা চেয়েছেন, যারা দিয়েছে তাদের দানকে তুমি কবুল করে না। আয় আল্লাহ, আমার সামনে ডানে বামে পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, আল্লাহ তাদের দিকে তাকায় হলে আজকের মোনাজাত কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়ে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ডাক দাও আল্লাহ, ডাক দাও আল্লাহ। মুসলমান দেখো না এক ফুটা পানি ছাড়া যায় কিনা। আয় আল্লাহ, একটু তাকায় দেখেন কাঁদতেছে মুরব্বী। আয় আল্লাহ, রহমতের নজর করে দেখেন। রব্বুল আলামিন, পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বীরা কান্দে। আয় আল্লাহ তাআলা, মাওলায়ে কারীম, পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বীরা কান্দে, যুবকরা কান্দে। পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন তারাও মোনাজাতে শামিল হয়েছেন হয়তো। আয় আল্লাহ, জীবনের শেষ মোনাজাত হিসেবে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান وزينه في قلوبنا وكر إلينا الكفر والفسوق والعصيان. اللهم اجعلنا من الراشدين واجعلنا من عبادك الصالحين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون. يا إلهي قبل করো মুদের মুনাজাত, আমরা তোমার পাপী বান্দা তুলেছি দুহাত। ইয়া ইলাহি কবুল করো মুদের মুনাজাত, আমরা তোমার বুঝ বান্দা তুলেছি দুহাত। রহমতের আশায় আমরা তুলেছি দুহাত, তুমি প্রভু কবুল করো মুদের মুনাজাত। আল্লাহ মাহফিলকে কবুল করে নাও। দীর্ঘ সময় পর্যন্ত মধ্যরজনী হয়ে গেছে, এই গভীর রাত্রে যারা হাত বাড়াইছে একটা হাতকেও তুমি খালি ফেরত দিও না গো আল্লাহ। আয় আল্লাহ, কার মনে কি দুঃখ, কার ছেলের বিয়ে হয় না, কার মেয়ের বিয়ে হয় না, কার চাকরি হয় না, কার কিডনি ড্যামেজ হয়ে গেছে, কার আলসার হয়ে গেছে, কার ক্যান্সার হয়ে গেছে, কার চাকরি নাই, কার শত্রুতে সমস্যা। আয় আল্লাহ তাআলা, কার ছেলে কথা শুনে না, কার মেয়ে কথা শুনে না, কার মনে কি দুঃখ আছে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, পেরেশানি দূর করে নাও। আল্লাহ, আজকের মাহফিলকে তুমি নাজাতের জরিয়া করে দাও। অনেক ভাই দোয়া চাইছেন, তাদের নাম আমার মনে নাই। আল্লাহ, যে যেখান থেকে দোয়া চাইছেন, সহযোগিতা করছেন, তাদের নেক আশা তুমি কবুল করে নাও। এই মাদ্রাসাকে কবুল করে নাও। মায়ার নবী, দয়ার নবী, রহমতের দো আলম নবী যুগে, স্বপ্ন যুগে হলে একবারে দেখায়া দাও। हज को महीना जब जब आए, हज को महीना जब जब आए, तवंगर सब जाए मदीना, मुझको साथ ना ले जाए। दर्द दिल की नात सुनाते हैं आशिक़े कमीना, छल्लो शाहे मदीना। अल्लाह, आय अल्लाह, जीवনের শেষ মোনাজাত হিসেবে আরেকবার ডাক দিয়ে মাম আল্লাহ। আয় আল্লাহ, মুসল্লিদের হাতকে তুমি খালি ফেরত দিও না। তোমার নবী বলেছেন, একজন মুসল্লি যখন হাত বাড়ায় খালি হাতে ফেরত দিতে তুমি লজ্জা পাও। আয় আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। এমন সময় আসবে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, ডাক্তার বলবে মেডিসিন ধরবে না। এমন মুসিবতের সময় বান্দাবান্দির বন্ধু হইয়া মধুর কালিমাটা তুমি জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।